নমস্কার দিদিরা, আপনাদের সকলকে লার্ন উইথ নার্গিস আইসিডিএস চ্যানেলে স্বাগতম। আজ আবারও নতুন একটা তথ্যমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো দিদিরা, এই 24.9.1 এটা এই ভার্সনে আমরা ইকোয়াসি এবং এফআরএস কিভাবে করব, এটা স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরছি। তো প্রথমেই দিদিরা, আমি পোষণ ট্রেকার অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। তো আই অ্যাম অ্যান অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এখানে ক্লিক করে আমরা সরাসরি লগ ইন করবো এবং লগ ইন করার পর আমরা বেনিফিশিয়ারি পেজটিতে আসব এবং আসার পরই দেখুন এইরকম একটা আপনারা পেজ দেখতে পাবেন। এরপরে আমরা বেনিফিশিয়ারিতে ক্লিক করে তারপরে সরাসরি আমি একটা প্রেগনেন্ট ওমেনকে দেখাচ্ছি কিভাবে ইকোয়াসি এবং এফআরএস করব। তাই প্রেগনেন্ট ওমেনের ঘরে আমি ক্লিক করলাম। দেখুন, ক্লিক করার সঙ্গে সঙ্গেই প্রেগনেন্ট ওমেনের পুরো লিস্টটা আমাদের সামনে বেরিয়ে গেল। তো এখানে আমি এইখানে দেখুন মার্ক করে দিয়েছি শম্পা নামে যে প্রেগনেন্ট ওমেনটি আছে তার আমি ইকোয়াসি এবং এফআরএস করব। তো প্রথমেই আমি এই শম্পা নামটিতে ক্লিক করে আমি শম্পার দেখুন এখানে প্রোফাইলে চলে এলাম। দেখুন, শম্পার এই প্রোফাইলে আমি শম্পার সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ফোন নাম্বার, আধার নাম্বার, হাজব্যান্ড নেম, এজ, প্রেগনেন্সি মান্থস, এইভাবে কিন্তু ইডিডি সব কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখুন মার্ক করে দিয়েছি, ও একদম ওপরে লেখা আছে ইকোয়াইসি অ্যান্ড ফেস ক্যাপচার ফর দ্য বেনিফিশিয়ারি আর ইনকমপ্লিট হুইচ আর ইম্পর্টেন্ট ফর এনাবলিং টিএইচআর অ্যান্ড এইচসিএম ডিস্ট্রিবিউশন। তার মানে আমাদের যে টিএইচআর বা এইচসিএম যে আমরা ডিস্ট্রিবিউশন করি, খাবারটা যেটা দিই, সেটা কিন্তু এই পরবর্তীকালে আমাদের কিন্তু দিতে গেলে ইকোয়াইসি এবং ফেস ক্যাপচারটা অবশ্যই করতে হবে। তাই আমরা এটা কিন্তু আমাদের করাটা অতি আবশ্যক। তো চলুন দিদিরা, এখানে প্রসিডটাতে ক্লিক করে আমরা পরের পেজে যাই। দেখুন, এরকম একটা শম্পার পেজ আমরা কিন্তু খুলে গেল আমাদের সামনে। তো এখানে দেখুন প্রথমেই লেখা আছে প্লিজ কমপ্লিট দ্য ইকোয়াইসি বাই ইউজিং ফলোয়িং আধার নাম্বার। মানে এই শম্পার যে আধার নাম্বার, সেই আধার নাম্বারে কিন্তু দিয়ে আমরা ইকোয়াইসিটা আমাদের করতে বলছে। এবং এখানে দেখুন আরও লেখা আছে আধার কার্ড রিকোয়ার্ড, দ্য পারসন হুজ ইকোয়াইসি ইজ বিং প্রসিড মাস্ট হ্যাভ দেয়ার আধার কার্ড রেডি অ্যাজ ইট ইজ নেসেসারি ফর দ্য ইকোয়াইসি প্রসিডিওর। মানে আমরা যে ব্যক্তিটার ইকোয়াইসি করব তার কিন্তু আধার কার্ডটা একদম আপডেট থাকা রেডি দরকার, মানে প্রয়োজন, একদম আপডেট থাকতে হবে এবং ইকোয়াইসির জন্য কিন্তু এটা আমাদের অতি আবশ্যক। এবং সেকেন্ড লেখা আছে বেনিফিশিয়ারি ফোন হ্যান্ডি, দ্য বেনিফিশিয়ারি উইল রিসিভ অ্যান ওটিপি অন দেয়ার রেজিস্টার্ড মোবাইল নাম্বার, কিপ দ্য বেনিফিশিয়ারিজ ফোন নিয়ার বাই টু কমপ্লিট দ্য ভেরিফিকেশান। মানে যে বেনিফিশিয়ারির আমরা রেজিস্ট্রেশন করছি মোবাইল নাম্বার দিয়ে, সেটা কিন্তু আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা যে মোবাইল নাম্বারটা, সেটা কিন্তু আমাদের কাছেই আশেপাশে রাখতে বলছে, কেননা ওটাতে ওটিপি যাবে এবং সেই ওটিপিটা কিন্তু আমাদের মাত্র 10 মিনিটের মধ্যেই সাবমিট করতে হবে। এবং দেখুন এরপরে আমরা লেখা আছে দেখুন ওয়ান্স দ্য ইকোয়াইসি ডিটেলস আর সেভড ইউ ক্যান নট মডিফাই দেম লেটার। মানে আমরা যদি ইকোয়াইসি এই শম্পার একবার করে ফেলি, মানে যে বেনিফিশিয়ারি আপনারা করছেন ইকোয়াইসি, তার যদি একবার আপনারা করে ফেলেন, সেভ করে ফেলেন, তাহলে কিন্তু এটা আর চেঞ্জ করা যাবে না কোনো রকমভাবে। তাই আপনারা খুব সতর্কভাবে কাজটা করবেন। তো দিদিরা দেখুন এখানে প্রসিড লেখা আছে, এই প্রসিডে আমরা ক্লিক করে নেক্সট পেজে চলে যাব। তো নেক্সট পেজে যাওয়ার সঙ্গে সঙ্গে দিদিরা দেখুন এরকম একটা পেজ আমরা দেখতে পাবো, যেখানে সবার প্রথমে লেখা আছে মেরি পেহেচান। তো এখানে যে বেনিফিশিয়ারিটার আমি ইকোয়াইসি করছি
তার এই যে দেখুন লেখা আছে এন্টার আধার নাম্বার, এখানে তার কিন্তু আধার নাম্বারটা পুট করতে হবে। তো চলুন আগে পুট করে নিই। তারপরে দ্বিতীয় স্টেপে লেখা আছে প্লিজ এন্টার দ্য ফলোয়িং টেক্সট ইন দ্য বক্স বিলো। মানে এখানে যে দেখুন একটা লেখা লেখা আছে, সেই লেখাটি আপনাকে এই পাশের বক্সে কিন্তু লিখতে হবে সেম টু সেম। তো এখানে আপনারা যদি না বুঝতে পারেন লেখাটি, তাহলে কিন্তু এর নিচে লেখা আছে দেখুন আনএবল টু রিড দ্য অ্যাভাব ইমেজ। যদি আপনারা এটা ইমেজটা না বুঝতে পারেন, তাহলে কিন্তু এই যে ট্রাই অ্যানাদার বলে যেটা লেখা আছে ওখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। তাহলে ট্রাই অ্যানাদার যখনই ক্লিক করবেন, এই লেখাটি কিন্তু তখন পাল্টে যাবে। তখন আপনারা যদি সেই লেখাটি বুঝতে পারেন ইমেজটি, তাহলে এই পাশের বক্সে সেই সেম ইমেজটি মানে সেম স্পেলিংগুলো লিখে আপনি এরপরে নেক্সটে যাবেন। এবং নেক্সট অপশানটি আপনি যখন ক্লিক করবেন, তখন কিন্তু ওই যে বেনিফিশিয়ারির আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে, সেই ফোন নাম্বারে কিন্তু ওটিপি যাবে। ওই ওটিপিটা কিন্তু আপনাকে ঠিক 10 মিনিটের মধ্যেই কিন্তু বসাতে হবে। এরপর ওই 6 ডিজিটের মানে 6 অক্ষরের যে ওটিপি যাবে, সেটা আমরা এই যে এখানে কিন্তু দেখুন আমি মার্ক করে দিচ্ছি, এখানে আমরা বসাবো এবং কন্টিনিউ যেখানে লেখা আছে, এরপরে সেই কন্টিনিউতে আমরা ক্লিক করব। এরপর দেখতে পাবো দেখুন এইরকম একটা আমরা পেজ কিন্তু দেখতে পাবো, যেখানে লেখা আছে ডিজি লকার এবং লেখা আছে প্রসেসিং ইওর রিকোয়েস্ট প্লিজ ওয়েট। এটা কিন্তু পেজটা কিছু করার দরকার নেই, এটা অটোমেটিকলি আপনাদের চলে যাবে। এরপরে আসবে নেক্সট পেজ এরকম, যেখানে লেখা থাকবে রিডাইরেক্টিং ব্যাক টু রিকোয়েস্টার। এখানে আপনার যদি কিছু না হয় এটা তখন আপনি কন্টিনিউটা টিপবেন, আর যদি পেজটা সরাসরি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের কিছু করার দরকার নেই। এখানে কিন্তু এই পেজটা আপনার নিজের থেকেই কিন্তু নেক্সট পেজে চলে আসবে। এবং নেক্সট পেজে আসার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যেখানে আপনার একটা রাইট চিহ্ন, মানে তার মানে আপনার ইকেওয়াইসি সাকসেসফুলি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখানে লেখাও আছে। তো এরপর দেখুন লেখা আছে স্ট্যাটাস উইল বি আপডেটেড অন বেনিফিশিয়ারিজ প্রোফাইল ইন এ ফিউ মোমেন্ট। মানে আপনার যে ইকেওয়াইসিটা কমপ্লিট হলো, সেটা কিছুক্ষণ মানে কিছু মুহূর্ত পরই আপনার কিন্তু বেনিফিশিয়ারি লিস্টে আপনি দেখতে পাবেন। এবং দেখুন নিচে লেখা আছে প্রসিড টু ফটো ক্যাপচার। এরপরে কিন্তু আপনার এখানে ইকেওয়াইসি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও আপনার বাকি রয়েছে ফটো ক্যাপচার করা বেনিফিশিয়ারিটির। তাহলে এখানে কিন্তু আমাকে এই প্রসিড টু ফটো ক্যাপচারটা ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই এরকম একটা কনসেন্ট পেজ কিন্তু আপনাদের সামনে খুলে যাচ্ছে। তো এখানে দেখুন পার্ট 1 এবং পার্ট 2-এ কিছু লেখা আছে, সেগুলো আপনি অ্যাকসেপ্ট করবেন কি না সেটার কিন্তু এগ্রি একটা আপনাকে পেজ এটা দেখাচ্ছে। তো এখানে কিন্তু আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে এবং অ্যাকসেপ্ট এখানে আমরা ক্লিক করার পর এখানে কিন্তু দেখুন এরপরে ফটো ক্যাপচারের একটা কিন্তু সার্কেল আমরা দেখতে পাচ্ছি। এরপর ওই বেনিফিশিয়ারিটাকে এই সার্কেলের যেন মুখটা পুরোপুরি আসে সেইভাবে আপনারা সেট করে নেবেন এবং যে ওখানে যেন একটু আলো থাকে সেরকম জায়গায় আপনারা এটা ফটো ক্যাপচারটা করার চেষ্টা করবেন। তো এখানে দেখুন নিচে লেখা আছে আই ব্লিঙ্ক এবং স্ট্রেট ফেস, মানে ফেসটা ওই বেনিফিশিয়ারি কিন্তু সোজা থাকতে হবে এবং যখন আপনি ফটো তুলবেন ওই বেনিফিশিয়ারি, তখন আইটাকে ব্লিঙ্ক মানে চোখটাকে কিন্তু দুবার বন্ধ করবে খুলবে, বন্ধ করবে খুলবে, এইভাবে কিন্তু করতে বলবেন। তাহলে কিন্তু আপনাদের তখন দেখবেন ফটোটা ক্লিক মানে ক্যাপচার হয়ে যাচ্ছে। এবং দেখুন এই সার্কেলে একটা লেখা দেখাবে প্রসেসিং ইমেজ প্লিজ ওয়েট, এবং এই ইমেজটা কিন্তু আপনাদের কোনো কিছু করার দরকার নেই সাবমিট বা কিছু, এটা কিন্তু অটোমেটিকলি ইমেজটাকে তারা নিয়ে নেবে। তাই কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং দেখবেন যে কিছুক্ষণ পরেই আপনার ওই বেনিফিশিয়ারির আপনার আগের যে আধার কার্ডের যে ফটো এবং এখনকার যে ফটো সেটার কিন্তু পাশাপাশি চলে আসবে। এবং সবের নিচে এই দেখুন এখানে লেখা আছে ভেরিফাই ফটো, এখানে আপনারা যে ভেরিফাই ফটো
করে দেবেন। এবং এইভাবেই দেখুন শেষে দেখুন যে পেজটি এসছে ফেস ভেরিফিকেশান সাকসেসফুল। তো এইভাবেই আপনাদের ফেস ভেরিফিকেশানটাও কিন্তু কমপ্লিট হবে এবং শেষকালে আপনারা ডান করে দেবেন। এই ডান করার পর আমরা ওই যে বেনিফিশিয়ারির ইকোয়াইসি করলাম সেই বেনিফিশিয়ারির আবার প্রোফাইলে গিয়ে আমরা কিন্তু চেক করে নেব যে তার ইকোয়াইসি বা ফেস ভেরিফিকেশন হয়েছে কি না। তো দেখুন আমি সম্পার এখানে গর্ভবতী মাটির ইকোয়াইসি এবং ফেস ভেরিফিকেশন করেছি, তার জন্য কিন্তু দেখুন মার্ক করে রেখেছি। ইকোয়াইসির পাশে কিন্তু ডবল টিক এবং ফেস ভেরিফিকেশনের পাশেও ডবল টিক, তার মানে আমাদের দুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো দিদিরা এইভাবেই আপনারা একটা বেনিফিশিয়ারির ইকোয়াইসি এবং ফেস ক্যাপচার স্টেপ বাই স্টেপ করবেন। এবং আপনারা কিন্তু মাথায় রাখবেন ওটিপিটা কিন্তু খুবই 10 মিনিটে আপনাদের দিতে হবে, তাই কিন্তু ফোন নাম্বার যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক আছে সেটা যেন বেনিফিশিয়ারির সঙ্গে আনে, সেটার দিকে একটু নজর রাখবেন। তো দিদিরা এখানেই আমি শেষ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।